হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এইচএসসি 27 ব্যাচ এই মুহূর্তে তোমার যে কোয়েশ্চেন আমার জন্য ছিল ভাইয়া, বা আমি ওই সময় যেটা ফেস করছিলাম, কোচিং নাকি সেলফ স্টাডি। এইচএসসি 27-এ কোন স্ট্র্যাটেজি ফলো করলে বেস্ট রেজাল্ট আসবে। সো মেন কোয়েশ্চেনটা হলো অ্যাকচুয়ালি ভাইয়া কোচিং নাকি সেলফ স্টাডি, কোনটা কোনটা ফোকাস করতে হবে, কেমনে করতে হবে, নাকি বট নাকি আসলে কি। এত কনফিউশন লাগতেছে, লাইক সবগুলো ইংলিশ লিখছি, এটা বাংলা লিখছি, এমন একটা কনফিউশন তোমার মধ্যেও আছে। সো চলো আজকে আমরা জানি যে অ্যাকচুয়ালি আমার আসলে কোথায় প্রায়োরিটাইজ করা উচিত, কেমনে করা উচিত, কীভাবে করা উচিত, বা ব্যালেন্স কীভাবে করতে হবে। প্রথমে দেখো, প্রথম হলো তুমি আগে কোচিংয়ের ক্লাসগুলো নির্দিষ্ট করো। অনেকে দেখো তুমি আসলে কয়টা কোচিংয়ে যাও, অনেকে আছে র্যান্ডমলি 4-5-6টা কোচিং করে কমার্সের মানুষজন। বাট টু বি অনেস্ট এতগুলো কোচিং করার কোনো দরকার নেই, আমি মিনিং দেখি না, বাট নাই তো কমার্সে এতগুলো কোচিং করার দরকার নেই। তুমি এক কাজ করো, তুমি যদি করবা, যেহেতু অনেকে অফলাইনে পড়াশোনা স্টিল করো, তো অফলাইনে পড়াশোনা করলে তুমি আগে এইদার বাংলা ইংরেজি আইসিটি একটা কোচিং বা টিচার বা ব্যাচ, এবং অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং একটা ব্যাচ। কি হইলো? দুইটা এনাফ। এই দুইটা অফলাইন ব্যাচ, এর থেকে বেশি দরকার নাই, দুইটা এনাফ। সেট করছে না আমি ইংলিশের জন্য একটা, বাংলার জন্য একটা, আইসিটির জন্য একটা, অ্যাকাউন্টিংয়ের জন্য, ফাইন্যান্সের জন্য। এই ভাই এতগুলা কোচিং করা লাগে, আমার তুমি শেখাও এই জিনিসগুলো, এটা কেমন ধরনের আলাপ? টাকা দিচ্ছ, সময় দিচ্ছ, ইফোর্ট দিচ্ছ, টায়ার্ড হইতেছো, এক্সস্ট হইতেছো, কেন ভাই? স্পেসিফিকলি কোচিং করবা বাংলা ইংরেজি আইসিটি একটা, এবং অ্যাকাউন্টিং ফাইন্যান্স একটা, সিম্পল। এবার ভাইয়া স্টিল আইসিটিতে ওই উইকনেস আছে, এ আছে, তাহলে কি করবা? তুমি সিম্পল একটা কোর্স ফাইনাল করো, একজন মেন্টর রাখো, সিম্পল জিনিসপাতি। আমি এটা করছি, আমি ফ্রাঙ্কলি করছি, আমি সব অনলাইন একদম নিবছিলাম না, অফলাইনে বসছি, অনলাইনে বসছি। অফলাইনে আমি কোচিং স্পেসিফিক করছি না, ইংলিশ বাংলা এগুলো একজনের কাছে বসে করবো, বা ইংলিশ বাংলাতে বলা লাগে না, মানে ইংলিশ আইসিটি আর কি। তারপর আইসিটি একসাথে নিজেই বসছি, ছবি অনেস্ট ইংলিশটাই বসছিলাম। তারপর হলো অ্যাকাউন্টিং ফাইন্যান্স একটা কোচিংয়ে পড়বো, শেষ। তারপর পাশাপাশি আইসিটির জন্য একটা কোর্সে অ্যাডমিট হইলাম। তারপর এগুলাকে অ্যাকাউন্টিং ফাইন্যান্স সবসময় কোচিংয়ে হয় কি অফলাইন, সেগুলো তো লাইভ দেখার সুযোগ, মানে তোমার পরে রেকর্ড করার সুযোগ থাকে না। তো পরে আমি একটা কোর্স অ্যাডমিট করলাম, যে যেমন আমার 27 ব্যাচ রিভাইভ কোর্স, এমন একটা কোর্স যেখানে আমার সমস্যা নেই, ক্লাস মিস হলেও ভাইয়ারা যেখানে আমাকে মোটামুটি পড়ায় বুঝে দিবে, এমন কাজ তোমরা করতে পারো। তো একটা কোর্স অ্যাডমিট করো, কোর্সে একটা ওখানেও সেম, ম্যাক্সিমাম দুইটা র্যান্ডমলি কোর্স কিনতেই আছে কি কেন ভাই? এইদের বাংলা ইংরেজি আইসিটি এগুলোর জন্য একটা কোর্স অ্যাডমিট করো, কম্বাইন কোর্স থাকে ওগুলো, এখানে যাও, অথবা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট একটা কোর্স কিনো। আমি বলবো এতগুলো না করে তুমি একটা কাজ করো, অফলাইন দুইটা কোচিং লিস্ট করো স্পেসিফিক করে, অফলাইন এটা এটা দুইটা, এবং এমন একটা কোর্সে যাও যা হইলো কি তোমাকে সবগুলার রেকর্ডেড ক্লাসটা, মেন্টরশিপটা দিবে। মেন্টরশিপ খুব দরকার এই সময় এসে, মেন্টরশিপ বলো, গাইডলাইন বলো, রুটিন বলো, হ্যাঁ, যেখানে তোমাকে কী করবে মেন্টরশিপ দিবে ঠিক মতো। তো এটা একটা কোর্সে, এমন একটা যেমন 27 ব্যাচের রিভাইভ কোর্সটা, এমন একটা কোর্সে এনরোল করো। এক্সাম্পল দিলাম আর কি, মার্কেটে অনেকগুলো কোর্স আছে, যেখানে ভালো লাগে সেখানে যাও, ঠিক আছে? তো এটা সেকেন্ড পয়েন্ট। তুমি এটা করো ভাইয়া যে অ্যাকাউন্টিং, আমার কাছে অ্যাকাউন্টিং পড়ো, আরেকজনের কাছে অ্যাকাউন্টিং পড়ো, অফলাইনে অ্যাকাউন্টিং পড়ো, আবার অ্যাকাউন্টিং মেন্টর একজনের নিয়ে রাখছো, এমন করলে তো হবে না ভাইয়া। তুমি যে কোনো অ্যাট এ টাইম একটাতে ফোকাস করো, একটাতেই। আলটিমেটলি এটা তোমারই লস। তুমি দেখো, তুমি একজনের সাথে ক্লাস করতেছো, আরেকজন থেকে উপদেশ নিচ্ছ, আবার আরেকজনের কাছেও ক্লাস করতেছো, আরেকজনের কাছেও উপদেশ নিচ্ছ, কেমন হলো বিষয়টা? অট একটা জিনিসপাতি, লাইক। তো এমন একটা জায়গায় যাও যেখান থেকে তুমি মেন্টরশিপ, রেকর্ডের ক্লাস সবগুলো একটা জায়গায় পাও, এবং পাশাপাশি অফলাইন কোচিংটা ব্যালেন্স করো। তাহলে তোমার কি হলো? তাহলে তুমি স্পেসিফিক করতে হচ্ছে না আমার ক্লাস কয়টা, আমার কোর্স এগুলা, কোর্স ফর হোয়াট, কোর্স ফর রেকর্ডেড ক্লাসেস, গাইডলাইন, মেন্টরশিপ, হ্যাঁ, কোর্স ফর হোয়াট, ফর এক্সাম দেওয়া লাগে, এক্সাম দেওয়ার জন্য এগুলো, আমরা যেমন এক্সামগুলো তোমাকে ফ্রি করে দিই, ম্যাটেরিয়ালসের জন্য ম্যাটেরিয়ালসগুলো এখানে পাবা, এগুলো কোর্স। আর অফলাইন কেন? অফলাইন গেলে মোটামুটি যখন আমরা দৌড়াদৌড়ি করি মনে হয় না আসলে পড়াশোনা করতেছি মনে হয়, সে এমন একটা বিষয়পাতি। তো এগুলা স্পেসিফিক করো, 5টা 6টা 10টা রাখার দরকার নেই, দুইটা স্পেসিফিক করে ফেললা, তাহলে তোমার কি হয়ে যাবে? তুমি এখানে স্পেসিফিক হয়ে জানা আমার এটা আছে, আমার টাইমটা 24 ঘন্টা আমি এখানে এখানে অ্যালোকেট করতে পারবো, 3 দিন এখানে 3 দিন এখানে এভাবে অ্যালোকেট করতে পারবো, তাহলে আমার উইকলি ভালো যাবে। সেকেন্ডলি হইলো মেক আ ডেইলি রুটিন। আবার এই কথাটা চলে আসছে কি,
দ্যাট ব্যালেন্স বোথ। মাথায় রাখবা, একটা রুটিন করো, যে রুটিনটা ধরো তোমাকে তো সপ্তাহে 7 দিন কোচিংয়ে পড়াবে না, 3 দিন পড়াবে হয়তো, আর কোর্সে 7 দিনে, এটা তো ফ্লেক্সিবল, এটা তো কোনো স্পেসিফিক, এটা ফ্লেক্সিবল, এটা করে ক্লাস তুমি অনলাইনে ঢুকিয়ে যেখানে ক্লাস করতে পারো। স্টিল আমরা রুটিন দিয়ে দিই, অনেকে কোচিং করে অফলাইন করে না, অনলাইনে করে, আমাদের রুটিনটাও দিয়ে দিই, অনেকের কাছে এটা করলে হয়ে যায়, কোন দিন কী পড়বে রুটিনটা আমাদের আসেই অলরেডি, ঠিক আছে। তো তুমি যেটা করবা যে একটা ডেলি রুটিন করো, যে রুটিনটা তোমাকে কোন দিন কোন কোচিং আছে, যেদিন ইংলিশ কোচিং আছে তার আগের দিন ইংলিশ সাবজেক্টটাকে রাখো রুটিনে, কারণ আগের দিন পড়ে যাবা, ওদিনও রাখবা, ঠিক আছে, 2 দিন রাখবা, এভাবে 3 দিন, সপ্তাহে 3 দিন এটা বলবো, 3 দিনটা বলবা, বা এটা 5 দিন, এটা রাখবা, এভাবে রুটিন তোমার মতো রুটিন করো। আমি কখনো বলি না যে রুটিন এটা দিন 3 দিন এটা বলে দিন, এমন না, রুটিন তোমার মতো করে তুমি করো। যদি আমি কোনো একটা ভিডিও করে দিছিলাম, বাট স্টিল আমার মনে হয় রুটিন জিনিসটা নিজে ফ্লেক্সিবল থাকা ভালো, কারণ কার ক্যালিবার কতটুকু তোমরা জানো, কে কতটুকু পড়তে তোমরা জানো, সো রুটিন তোমার মতো করে ফ্লেক্সিবিলিটি বুঝে তুমি করো, ঠিক আছে। রুটিন করো, যে রুটিনটার মধ্যে তুমি এগুলোকে ইনক্লুড করবা, যাতে করে এমন না হয় যে না আজকে কোচিংয়ে ক্লাস করে আসছি, এই পড়াগুলো আমার পড়তে 4 দিন পরে পড়া পড়তেছি আবার আমি, এমন যাতে না হয়। সো তুমি ওটার সঙ্গে সামঞ্জস্য রেখে একটা রুটিন করো তোমার নিজের পড়াশোনা, কারণ তুমি যে সেলফ স্টাডি, যেহেতু ওয়ার্ডটা আসছে, মানে তুমি কোচিং ছাড়াও নিজের একটা পড়াশোনা করতে যাচ্ছ, নিজের একটা ডিফারেন্ট রুটিন করতে যাচ্ছ, সো নিজের পড়াশোনা নিজে যেভাবে পড়তে চাচ্ছ এবং তোমার কোচিং যেভাবে পড়াচ্ছে, দুটাকে ব্যালেন্স করে, আমি বলি ব্যালেন্স করাই ভালো, একটা নেওয়া ভালো উচিত না, দুটাকে ব্যালেন্স করে ফ্লেক্সিবল একটা ভেবে চিন্তে রুটিন বানাও, রুটিনটার মধ্যে যেটা দুটাকে ব্যালেন্স করবে, তাহলে তোমার কোচিংয়েরটাও এগিয়ে গেল ঠিকঠাক। এমন ধরো না কোচিং এগিয়ে গেল তুমি পিছিয়ে গেলা, তুমি এগিয়ে গেলা কোচিং পিছিয়ে গেলা, কোচিং আজকে পড়াইছে সে 4 দিন পর তুমি পড়তেছো, এমন যাতে না হয়। আবার কোচিংয়েরটা পড়তে নিজেরটাই বলে গেলা, নিজেদের সময় দিলা না, এমন যাতে না হয়, তাহলে কিন্তু দুইটাই হারাবা। তো বাট মেইন প্রায়োরিটি কি? মেইন প্রায়োরিটি হলো সেলফ স্টাডি। এখন রুটিনটা করলাম ভাই, রুটিনটা করবা কিসের বেসিসে? রুটিনটার মধ্যে ম্যাক্সিমাম তুমি গুরুত্ব দিবা নিজের পড়াশোনাকে, নিজের সময়কে, নিজে কতটুকু সময় রুটিন তুমি করবা, ডেলি রুটিন করবা, তুমি কতটুকু সময় নিজেকে দিচ্ছ, তুমি কোচিং ক্লাসেস কলেজ সব বাদ দিয়ে কতটুকু সময় নিজের জন্য রাখতেছো, সেটা তোমাকে সিলেক্ট করছে না। আমি ডেলি মোটামুটি 8 থেকে 10 ঘন্টা পাই, যে সময়টা আমি পড়তে পারি, সো ওই 8 থেকে 10 ঘন্টা যেহেতু এটার উপর তুমি রুটিন বানাবা, এই রুটিন বানানোর সময় তোমাকে সেলফ স্টাডিকে ফোকাস করবা, ঠিক আছে। এই 8-10 ঘন্টা আমার প্ল্যান, কারণ দেখা যায় কোচিংয়ের একটা প্ল্যান আছে, তোমার একটা প্ল্যান আছে, রাইট? তো এই রুটিনটার মধ্যে তোমার প্ল্যানটা বেশি ইমপ্লিমেন্ট হবে, কোচিংয়ের প্ল্যানটা একটু কম বা সেকেন্ড প্রায়োরিটাইজ হবে, বুঝছো? কারণ আলটিমেটলি তুমি যেটা নিজে ল্যাকিংস, নিজের বিষয়বাদ অনুধাবন করে পড়বা, রুটিন বানাবা, কোচিং করতে পারেন, টিচার তোমাকে বলতে পারবে না। আমি তোমাকে জেনারেলাইজ গাইডলাইন দিতে পারি, তোমার কোন জায়গায় কী সমস্যা তুমি ভালো বলতে পারবা, রাইট? আই ক্যান জাস্ট গিভ ইউ দ্য সলিউশন, স্ট্র্যাটেজি, টেকনিক্স, মেন্টরশিপ, গাইডলাইন, প্রত্যেকদিন তোমার হবে, তুমি পড়বা, আমি কিন্তু পড়বো না, আমি কিন্তু পরীক্ষা দিব না, তুই পরীক্ষা দিবা। সো আগে তোমারটাকে প্রায়োরিটাইজ কইরা দেন সেকেন্ড প্রায়োরিটাইজ কোচিংকে দিয়ে দেন তুমি প্ল্যানটা বানাবা, যেটা দুটাকে ব্যালেন্স করবে। ব্যালেন্স করাটাই ভালো, ঠিক আছে। এবং গেল, এটাই আমি বলি ব্যালেন্স করা ভালো। দেন টাইম টেবিল সেটে বললাম, টাইম টেবিল সেট করছে না একদিনের মধ্যে। তুমি দেখো, এমন তো না যে সপ্তাহে 7 দিন তুমি প্রতিদিন 2টা করে কোচিং করতেছো, প্রতিদিন 5টা করে কোচিং, এমন তো না। সেট করছে না 3 দিন এটা, 3 দিন এটা, একদিন বাসায় রেস্ট, ঠিক আছে, এমনটা টাইম টেবিল সেট করো। সবগুলো একদিনে রাখবা না, আলাদা আলাদা টাইম টেবিল সেট করো। আমি এখানে যাব, ওই সময়টাতে কলেজে যাব, কলেজ থেকে এসে বাকি সময় আমি কাটাবো, এটাই করতাম। অ্যান্ড ইউজ দ্য টাইম টেবিল ইউজ দ্য টাইম ইফেক্টিভলি। মানে কখনো এমন করো না যে আমি আজকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পড়বো, এমন না। সবসময় ট্রাই করো, তোমার যে রুটিন করবে না তখন তুমি একটা মান্থলি ট্র্যাকিং করবা যে না ঠিক আছে, আমার কোচিংয়ে পড়া এতটুকু, আমার কলেজে নিজে পড়া এতটুকু, তাহলে আমি আজকের দিনে আমার কোচিংয়ে এগুলো পড়তে হবে, কলেজে এগুলো পড়তে হবে, আজকের দিনে এই পড়াগুলো আমার ক্যালিবারে আছে, সো আমার ক্যালিবার অনুসারে আজকের এই পড়াগুলো আমি শেষ করতে পারছি কি পারি নাই, সেটা তুমি চেক করবা।
না পারলে যতটুকু পারছো তো পারছো আলহামদুলিল্লাহ, না পারলে সেটা পরে ট্রান্সফার করে দিও, পরের দিন পড়বা, এমনটা, বুঝলা? সো কখনো টাইম ধরে পড়বা না, কতটুকু পড়া উচিত ছিল, কতটুকু পড়ছো সেটা কম্পারিজন করে করবা। সো হোপফুলি কোচিং নাকি সেলফ স্টাডি এটা বুঝলা। আমি লাস্টলি একটা ওয়ার্ডে বলবো ব্যালেন্সিং বোথ, বাট সেলফ স্টাডিকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও, এটাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম। আর জানাও কিন্তু কোনো ভিডিওতে গাইডলাইন লাগবে কিনা, ভিডিও গাইডলাইন তোমার। ওকে, আল্লাহ হাফেজ।